হ্যালো ভিউয়ার্স, আজকে আমি একটি নতুন গল্প নিয়ে এসেছি। আপনাদের কাছে আমার গল্প পড়তে ও শুনতে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। এই গল্পটি আজকে একটি বানরকে নিয়ে হবে, তো চলুন শুরু করা যাক। জঙ্গলের ভেতর একটা উঁচু শিমল গাছ ছিল, আর সেই গাছের মাথায় থাকতো দুষ্টামির রাজা বানর মাকনু। মাকনুর দুষ্টামির কোনো সীমা ছিল না। সে সকাল থেকে রাত পর্যন্ত শুধু দুষ্টুমি আর ঝামেলা করত। কখনো হরিণের মাথায় আম ফেলে দিচ্ছে, কখনো কুমিরের নাকে দড়ি বেঁধে পালাচ্ছে, কখনো আবার পাখিদের গান গাওয়ার সময় হঠাৎ ভো বলে ব্যাঘাত ঘটাচ্ছে। সবাই বলতো মাকনুর দুষ্টামি না থাকলে জঙ্গলের দিনটাই যেন অসম্পূর্ণ। কিন্তু সমস্যা হলো মাকনু কখনো বুঝতো না তার দুষ্টামিতে অন্যদের কত কষ্ট হয়। সবাই তাকে সতর্ক করত, কিন্তু সে শুধু হাসতো আর বলতো, দুষ্টুমি না করলে জীবন কেমন লাগবে বলো তো। একদিন জঙ্গলে বড় খবর এলো। পরের দিন হবে জঙ্গলের সবচেয়ে বড় অনুষ্ঠান, বন্ধুত্ব দিবস। সবাই মিলে ঠিক করলো এবার জঙ্গলকে সুন্দর করে সাজানো হবে। নদীর ধারে পরিষ্কার এলাকা তৈরি হবে, আর ছোট প্রাণীদের জন্য একটা নতুন খেলার মাঠ বানানো হবে। সবাই কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেল, শুধু মাকনু ছাড়া। সে বরং পাশে দাঁড়িয়ে হাসছে, বলছে, তোমরা করো, আমি দেখছি, আমি তো রাজা। রাজা কখন কাজ করে? হাতি মদন বলল, মাকনু, একবার হলেও কিছু কাজ করো। সবাই মিলে কাজ করলে দ্রুত শেষ হবে। কিন্তু মাকনু হেসে বলল, তোমরা আছো তো, আমি ছাড়া তোমরা কি করতে পারো দেখে নেই। সবাই একটু মন খারাপ করলেও কিছু বলল না। এদিকে মাকনু গাছের ডালে বসে কলা খেতে খেতে তার পুরনো দুষ্টামি চালাতে লাগলো। কখনো কলা ছুঁড়ে কাঠবিড়ালিকে মাটিতে ফেলছে, কখনো ঝুলে থেকে শেয়ালকে ভড়কে দিচ্ছে। কিন্তু কেউই তাকে বকলো না, কারণ সবাই জানে রাগ করলে তিনি আরো বেশি দুষ্টামি করবে। বিকেলের দিকে হঠাৎ কালো মেঘ করে বৃষ্টি নামলো। সবাই দ্রুত কাজ গুছিয়ে আশ্রয়ে গেল। মাকনু গাছের মাথায় ছিল। বৃষ্টির পানিতে পিচ্ছিল হওয়া ডাল ধরে সে দোল খেতে খেতে হাসছিল। তখনই ঘটল বিপদ। সে যেই ডালটা ধরেছিল তা বৃষ্টিতে নরম হয়ে হঠাৎ ক্র্যাক শব্দ করে ভেঙে গেল। মাকনু সোজা নিচে পড়ে ঝোপের ভেতরে আটকে গেল। পড়ার পর সে বুঝল এইবার মজা সত্যি মজা থাকছে না।
জঙ্গলের সবাই দৌড়ে এসে তাকে উদ্ধার করলো। কাঁটা লেগেছে, শরীর ময়লা, মাকনু হাঁটতেও পারছে না। যে পাখিদের বাসা সে নষ্ট করত, সেসব পাখিও তার মাথার ওপর ডানা ধরে ছায়া দিল। হরিণ তার ক্ষত পরিষ্কার করল। হাতি তাকে পিঠে তুলে আশ্রয়ে নিয়ে গেল। সবাই তাকে সাহায্য করছে দেখে মাকনুর চোখ ভিজে গেল। সে ভাবল, যাদের সাথে আমি প্রতিদিন দুষ্টুমি করেছি তারাই আজ আমার পাশে দাঁড়িয়েছে। সবাইকে বিরক্ত করেও সবাই আমার যত্ন নিচ্ছে। সন্ধ্যায় সবাই তাকে ঘিরে বসল। মাকনু চুপচাপ নিচের দিকে তাকিয়ে বলল, আমি ভুল করেছি। আমি শুধু দুষ্টামি করেছি, কাউকে সাহায্য করিনি। আজ বুঝলাম দুষ্টামি মজার, কিন্তু তাতে যদি কেউ কষ্ট পায় সেটাও আমার কষ্ট হওয়া উচিত। হাতি মদন হেসে বলল, দুষ্টামি করো, সমস্যা নেই, কিন্তু দুষ্টামি যেন আনন্দ দেয়, কষ্ট না দেয়। আর মনে রেখো, কাজ করলে তবেই জঙ্গলটা সুন্দর হয়, শুধু দেখে নয়। পরের দিন শুরু হলো বন্ধুত্ব দিবস। মাকনু প্রথমবার সবার সাথে কাজ করলো। সে দৌড়ে গিয়ে শুকনো ডাল কুড়িয়ে আনছে, ঝাড়ু হাতে নিয়ে পাতা পরিষ্কার করছে, ছোট পাখিদের বাচ্চাদের জন্য দোলনা বাঁধছে, আবার ছোট প্রাণীদের হাসানোর জন্য ডালে ঝুলে উল্টো হয়ে মজার মুখ বানাচ্ছে। সবাই খুব হাসলো, কিন্তু এবার তার দুষ্টামি ছিল খুশি দেওয়ার জন্য না, যে কষ্ট দেওয়ার জন্য। উৎসবের শেষে সবাই তাকে জড়িয়ে ধরল। জঙ্গলের রাজা সিংহ ঘোষণা দিল, আজ থেকে মাকনু শুধু দুষ্টু বানর নয়, জঙ্গলের আনন্দ দূত। মাকনু আনন্দে নেচে উঠল। সে জানল, যখন দুষ্টুমির সাথে থাকে ভালোবাসা আর কাজের সাথে থাকে একতা, তখন জীবনটাই হয়ে ওঠে বড় উৎসব। এভাবেই দুষ্টু বানর মাকনু শিখল, হাসি ভালো, মজা ভালো, দুষ্টামিও ভালো, যদি তাতে অন্যের ক্ষতি না হয়। আর সাহায্য করলে পৃথিবীর যে কোনো জঙ্গল, যে কোনো জীবন অধিক সুন্দর হয়ে যায়। গল্পের নাম দুষ্টু মাকনুর দায়িত্ববোধ। লেখিকা অভিরূপা। আমার গল্প শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরের বার আপনাদের কেমন গল্প চাই অবশ্যই কমেন্টসে জানাবেন।